আচ্ছা, আপনি কি কখনো এরকম ভেবেছেন যে আপনি ইংরেজি শিখবেন? কোন টিচারের কাছে যাবেন, কোন কোচিং সেন্টারে যাবেন বা কার কাছে যাবেন? ওকে, যদি আপনি চিন্তা করে থাকেন বা আপনি কনফিউজড এই ব্যাপারটায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। ফার্স্ট অফ অল, যদি এটা হয় স্পোকেন ইংলিশ, আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, একটা ল্যাঙ্গুয়েজে কথা বলতে চান, তাহলে আমার আই মিন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো আপনাকে কোনো টিচারের কাছে যেতে হবে না। ওকে, যাওয়ার প্রয়োজন নেই। কিন্তু ইফ ইউ থিঙ্ক যে আপনাকে টিচার বা আপনাকে কোনো কোচিং সেন্টার যদি আপনাকে পুশ করতে পারে, তাহলে আপনি যেতে পারেন। অথবা আমি আম নট সেইং যে টিচারের কাছে যাওয়াটা আপনার জন্য বেনিফিশিয়াল না, কোচিং এর কাছে যাওয়া বেনিফিশিয়াল না। ইট ইজ অফকোর্স, আই ইভেন কোচ পিপল, রাইট? কিন্তু ব্যাপারটা হলো কখন যাবেন? যখন আপনি মনে করবেন যে আপনি একা একা পারবেন না বা একা একা হচ্ছে না, তখন আপনি যেতে পারেন। I mean, if you need someone to push yourself, if you need someone to teach you, force you to learn something, then you may go to the coaching center, to a person, or like anywhere you want. কিন্তু যদি আপনি এমন একজন পার্সন হন যে খুবই ডেডিকেটেড, যার হলো প্রবল ইচ্ছা শক্তি আছে এবং ডেডিকেশন আছে এবং কনসিস্টেন্ট হতে পারেন আপনি, তাহলে আপনার জন্য, আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, আপনার জন্য কোনো কোচিং সেন্টার, কোনো টিচার, ইউ নিড নাথিং অ্যাট অল। এখন প্রশ্ন হলো, যে হলো টিচার বা কোচিং সেন্টারে যাবেন, ওকে, তাহলে তার জন্য সে হলো কোন ক্রাইটেরিয়াগুলো দেখে টিচারের কাছে যাবেন। এই ভিডিওটা বানানোর মূল উদ্দেশ্য হলো, I have seen lot of people, no disrespect, আমি ছোট করার উদ্দেশ্যে না, বাট আপনি যদি শিখতে চান, সো আপনার কোন জায়গাগুলোতে ল্যাকিংস হতে পারে, আপনি কোন জায়গাগুলোতে রং ডিসিশন নিতে পারেন, সেটা বোঝানোর জন্য আমি বলছি। দেখেন, কেউ একজন যদি কথা বলে, একটু কথা বলতে পারলো বা অল্প একটু ইংরেজিতে কথা বলতে পারে, সেই দেখলাম আমি একটা কোর্স শুরু করে দিচ্ছে, ব্যাচ শুরু করে দিচ্ছে, লট অফ থিং। এবং অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা এখন হলো, দেখেন, কন্টেন্ট একটা ডিফারেন্ট জিনিস, রাইট? আপনি যদি কন্টেন্টে কনসিস্টেন্ট হতে পারেন এবং ইফ ইট ক্যান গেট ভাইরাল, রাইট? এটা অ্যালগোরিদম অনুযায়ী হয়ে যেতে পারে। সো একটা পার্সন ইংরেজিতে কথা বলছে বা ইংরেজিতে 2 মিনিট কথা বলছে, বাকি 4 মিনিট বাংলায় কথা বলছে, সেও ভাইরাল হয়ে যেতে পারে। সেও অনেকগুলো ফলোয়ার, ভিউয়ার্স পেয়ে যেতে পারে। কিন্তু এখন প্রবলেমটা হলো, আপনাকে দেখতে হবে সে কি আসলেই ইংরেজিতে কথা বলতে পারছে কিনা। এখানে আবার আরেকটা কোশ্চেন এসে যায়, একজন ইংরেজিতে কথা বলতে না পারলে সে কি শিখাতে পারবে কিনা। দেখেন, যে কথা বলতে না পারে, হাউ হি ক্যান টিচ ইউ, লাইক হাউ হি ক্যান শো ইউ দ্য রাইট ওয়ে টু বি ফ্লুয়েন্ট ইন ইংলিশ, রাইট? সো দ্যাটস মাই ওপিনিয়ন। এখন সো দ্যাটস মাই কোয়েশ্চেন। দেখেন, যে হলো যার প্রোনাউন্সিয়েশন ভালো, যে ফ্লুয়েন্ট, যে আসলেই কথা বলতে পারে, চুজ আ পার্সন লাইক দ্যাট। বিকজ আমাদের দেশে অলরেডি অনেক রিনোউন্ড পার্সনরাও আছে, once again, no disrespect, they can't even talk in English properly, so but they're teaching, right? এখন সমস্যাটা আসলে কোত্থেকে আসছে দেখেন, 3 মাস কেউ একজন যদি কোর্স করে, ইটস নেভার এভার এনাফ ফর আ স্টুডেন্ট টু লার্ন ইংলিশ। একটা কোর্স করে এটা কখনোই সম্ভব না। হ্যাঁ, সো স্টুডেন্টরা কোর্স করে চলে যায়, কোর্স করে বের হয়ে যায়, বাট আমরা তো সেটা আর দেখি না। আমরাও সেম ওই দিকেই যাই, ওই দিকেই চলে যাই, ওই কোচিং সেন্টারের দিকে চলে যাই। বাট স্পোকেন ইংলিশটা এমন একটা ব্যাপার, ইটস অল অ্যাবাউট দ্য প্র্যাকটিস। এই যে সমস্ত নেগেটিভগুলো বললাম, এগুলোর আবার পজিটিভ দিকটা হলো, কোচিং সেন্টার, কোচ, টিচার, এদের আবার একটা স্ট্রাকচার থাকে, সব কিছু ফর্মালি থাকে, সো আপনার গ্যাদার করাটা ইজি হয়। কিন্তু দেখেন, আলটিমেটলি আপনি যদি প্র্যাকটিস না করেন, আপনি যদি চেষ্টা না করেন, ইটস নেভার গোনা হ্যাপেন, রাইট? সো যেটা নিজের করতে হবে, সেটার ভিতরে আমাদের বেশি ফোকাস থাকতে হবে। আপনি যদি কোচিং না করেন, ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি টিচার, আপনি স্টিল ইংরেজিতে কথা বলা শিখতে পারবেন যদি আপনি কিছু কিছু প্রসেস ফলো করেন, রাইট? সো যে প্রসেসগুলো আমরা অন্যান্য ভিডিওতে ডিসকাস করেছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। সো আমার মূল কথাটা হলো, দেখেন, আপনি যদি ডেডিকেটেড হন, আপনি যদি মনে করেন আপনি নিজে কনসিস্টেন্ট হতে পারবেন, why you are trying to waste your money? Why don't you start today by yourself? ঠিক আছে, আপনি কেন আজকেই শুরু করছেন না, আজকেই কেন কথা বলা স্টার্ট করছেন না? And that's what we need to do, guys. এই ভিডিওর উদ্দেশ্যটাই সেটা, যে আপনাকে আসলে নিজের স্টেপটা আগে নিতে হবে, নিজের আগে কনসিস্টেন্ট হতে হবে, কথা বলা, লিসনিং, ভোকাবুলারিগুলো শিখতে হবে, রাইট? সো আপনি যদি এগুলো না শিখেন, আপনি কোচিং সেন্টারে যে, আপনি কোচের কাছে যে, টিচারের কাছে যে, জাস্ট ওয়েস্ট অফ মানি, নাথিং এলস। সো থ্যাংক ইউ ভেরি মাচ গাইস ফর ওয়াচিং। আমার মনে হয় যে আপনি এই ভিডিওর দ্বারা যদি
অল্প একটুও মোটিভেটেড হন, তাহলে আজকেই আপনি শুরু করে দেন আপনার ইংলিশ জার্নি এবং ডু ইট বাই ইউরসেলফ। I mean, you don't need to go anywhere else, right? You have all the resources. Thank you very much, guys. We will meet in the next video. Till then, bye-bye.